মাশরাফি বিন মুর্তজা একসময় যাকে সবার আইডল হিসাবে মানা হতো, যাকে কিনা একজন ভদ্র প্লেয়ার এবং সেরা ক্যাপ্টেন হিসাবে ধরা হতো, সে কিনা এখন ঘৃণার পাত্র হয়ে গেলেন। বলা যায় এটা তার জন্য প্রাপ্যই ছিল, কেননা আওয়ামী লীগের হয়ে সে এমপি হয়েছেন, সেটাও কিন্তু জনগণ মেনে নিয়েছিল। কিন্তু সর্বশেষ যখন কোটা আন্দোলনের জন্য ছাত্ররা মাঠে নেমেছিল, তখন কিন্তু মাশরাফি মুর্তজা একটি কথাও বলেননি। তাছাড়া ছাত্রদের পক্ষে তিনি কথা বলেননি, যার কারণে সবাই তার উপরে ক্ষেপে গিয়েছিল এবং তার বাড়ি কিন্তু ভাঙচুর করেছিল। এই বিষয়টি নিয়ে তিনি কথা বলেছিলেন। তিনি বলেন, আমার বাবা মামলা করতে চেয়েছিল, তবে আমি বলেছি এটা না করতে, কেননা ছাত্ররা না বুঝে এসব করেছে, তাই আমার তাদের উপর কোনো রাগ নেই। আমি জনগণের এমপি, ভোটে নির্বাচিত হয়েছি। আওয়ামী লীগ বিএনপি কোনো কিছুই আমি বুঝি না। আমি যে দলের হয়ে নির্বাচন করব, সবাই আমাকে ভোট দিবে। আমি যদি বিএনপির হয়েও নির্বাচন করি, আমি জানি সবাই আমাকে মেনে নেবে। এমন কথাই বলেছেন মাশরাফি মুর্তজা।